আমার রব। এবার চন্দ্র যখন অস্তমিত হয়ে যায়, সূর্য যখন উদিত হলো, ইব্রাহিম নবী মনে করছেন এটাই আমার রব। সূর্য যখন অস্তমিত হয়ে যায়, ইব্রাহিম নবী বলছেন আমার তারকা কখনো রব হবে না, চন্দ্র রব হবে না, সূর্য রব হতে পারে না। যেই কিস্তি গুলি ডুবাইয়া যায় ওই বস্তু তো আমার কখনো জমিনের উপর রব হতে পারে না। ইব্রাহিম নবী তিনার পিতাকে বললেন আব্বা জান, আমি আমার রবের সন্ধান পেয়ে গেছি। লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? ইব্রাহিম আলাইহিস সালাম বলছে বাবা তারকা রব হবে না, চন্দ্র রব হবে না, সূর্য রব হবে না, নিশ্চয় আমি আমার রবের সন্ধান পেয়ে গেছি। নিশ্চয় যিনি আকাশ এবং জমিনের মালিক তিনি আমার রব, আমি মুশরিকদের মধ্যে অন্তর্ভুক্ত নই। জোরে বলে আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম পিতা আজরকে বলছে বাবা ওয়ানা মিনাল মুশরিকিন, আমি কিন্তু মুশরিকদের মধ্যে অন্তর্ভুক্ত নই। ইব্রাহিম নবীর পিতা আজর বলছে বাবা ইব্রাহিম তুমি কি আমার খোদাদেরকে গালি দাও? যদি তুমি আমার খোদাদেরকে গালি দেয়া থাকো, আমি তোমার পিতা আজর বললাম পিতা এবং পুত্রের মাঝে চিরদিনের জন্য সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। ভাইরা আমার, হকের দায়িত্ব জমিনে পালন করতে যাইয়া পিতা এবং পুত্রের মাঝে সম্পর্ক নষ্ট হয়ে যায়। ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? ইব্রাহিম আলাইহিস সালাম বলছে তুমি যদি আমার খোদাদেরকে গালি দাও তাহলে পিতা এবং পুত্রের মাঝে চিরদিনের জন্য সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। ভাইরা আমার, এবার ইব্রাহিম নবীর পিতা বলছে চিরদিনের জন্য সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। ভাইরা আমার, তাফসিরে জালালাইনের মধ্যে আছে আবু জেল, আবু সুফিয়ান, উতবা, সায়বা নবীজির কিন্তু আপন চাচা নয়। নবীজির আপন চাচার নাম হলো আবু লাহাব। আবু লাহাবের বাড়ি আর নবীজির বাড়ি পাশাপাশি। আবু লাহাবের স্ত্রীর নাম হলো উম্মে জামিলা আর নবীজির স্ত্রীর নাম হলো মা খাদিজাতুল কুবরা। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আবু লাহাবের স্ত্রীর নাম উম্মে জামিলা আর বিশ্ব নবীর স্ত্রী কিন্তু উম্মতি মুহাম্মাদির মা। নবীজির স্ত্রীর নাম হলেন উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা। আবু লাহাবের বাড়িতে সুন্দর সুন্দর খানা হইতো। এই খানাগুলি যখন বাঁচত আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা কিন্তু বিশ্ব নবীর স্ত্রীর বাড়িতে এই পচা খাবারগুলি নিক্ষেপ করত। এবার মা খাদিজাতুল কুবরা মনটা নরম করে বলে নবী গো আপনার আপন চাচি স্ত্রী উম্মে জামিলা আমি খাদিজাতুল কুবরার বাড়িতে এই পচা খাবারগুলি নবী নিক্ষেপ করেছে। জোরে কর নাউজুবিল্লাহ। আমি খাদিজাতুল কুবরার বাড়িতে এই পচা খাবার আপনার আপন চাচি উম্মে জামিলা নিক্ষেপ করছে। নবীজি হাসবে না কাঁদবে? আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। আপন চাচি কিন্তু রসুলের উম্মে জামিলা, আবু লাহাব কিন্তু নবীজির আপন চাচা। ভাইরা আমার, নবীজির আপন চাচা কিন্তু আবু লাহাব। এবার খানায় কাবার সঙ্গে ৩৬০টি মূর্তি ঝোলানো। কতটি মূর্তি? ৩৬০টি মূর্তি ঝোলানো। রাত মানত উজ্জা খবর রয়ে গেছে। এবার নবীজির কাছে মক্কার মাটির
জিবরিল আমিন যখন ওহিনীর চলে আসলেন, আনজির আশিরাতাকাল আকরাবিন, জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? আনজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী আপনার নিজের নিকটতম আত্মীয়দের কাছে এই নবুয়তের দাওয়াত আগে পৌঁছাবেন। এ কথা কার? আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। ভাইরা আমার, খানায় কাবার সঙ্গে 360টি মূর্তি ঝোলানো। এবার রাসূল মক্কি জিন্দেগিতে মূর্তি ভাঙার জন্য নবী দুনিয়ার বুকে আসছে। রাসূল কিন্তু দুনিয়ার বুকে মূর্তি নির্মাণ করার জন্য আসে নাই। ভাইরা আমার, 360টি খোদার বিরুদ্ধে মুহাম্মদ বিন আব্দুল্লাহ মক্কার মাটিতে শিরিক উৎখাত করতে লাগলেন। যখন সুবহানাল্লাহ, কতটি মূর্তি? আর একটু জোরে বলো, আর একটু জোরে বলো। ভাইরা আমার, এবার নবীজি যখন নবুয়তের দায়িত্ব পালন করতে লাগলেন, রাসূল কিন্তু মূর্তি তৈরি করার জন্য আসে নাই। রাসূল আসছেন দুনিয়ার বুকে মূর্তি ভাঙবার জন্য। এবার আবুল আহাব নবীজিকে বলতেছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এই মক্কার মাটিতে আমরা কত ধনী মানুষ হয়ে গেছি, তাদেরকে আল্লাহ নবী না বানায় তোমার মতন এতিম গরিব মানুষকে আল্লাহ নবী বানাইছে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? মক্কার মাটিতে আমরা কত ধনী মানুষ আছি, তাদেরকে আল্লাহ নবী না বানায় তোমার মতন গরিব মানুষটাকে আল্লাহ নবী বানাইছে। ভাইরা আমার, এই পৃথিবীর জমিনে নবী হওয়ার 3টি শর্ত রয়ে গেছে। কয়টা শর্ত? আর একটু জোরে বলো, আর একটু জোরে বলো। এই 3টে গুণ যেই মানুষের মধ্যে থাকবে সেই মানুষ আল্লাহর জমিনে পয়গম্বর হবে। প্রথম নাম্বার গুণ হতেছে হযরতে জিবরিল আমিন যার কাছে ওহী আনবেন তিনি হবেন নবী। দ্বিতীয় নম্বরে নবীদের কাছে থাকতে হবে মুজিজা। 3 নাম্বার গুণ হলো নবীদের চরিত্র হবে উন্নত মানের। এই 3টি গুণ যেই মানুষের মধ্যে থাকবে ওই মানুষ হবে আল্লাহর জমিনে পয়গম্বর। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? এই 3টা গুণ যেই মানুষের মধ্যে পাওয়া যাবে সেই মানুষই হবে আল্লাহর জমিনে পয়গম্বর। ভাইরা আমার, আবু লাহাব বলতেছে, মুহাম্মদ এই মক্কার মাটিতে কত ধনী মানুষ রয়ে গেছে, তাদেরকে আল্লাহ নবী না বানায় তোমার মতন এতিম গরিব মানুষকে আল্লাহ নবী বানাইছে। তদানীন্তন সময় আবু লাহাব মক্কার মাটিতে 8.5 কেজি স্বর্ণের মালিক ছিলেন। কত কেজি? জোরে বলবেন। 8.5 কেজি স্বর্ণের মালিক। তাফসিরের জালালাইনের মধ্যে বাজানো আছে আবু লাহাব 8.5 কেজি স্বর্ণের মালিক। অর্থ আছে, জন আছে, আমার নবীর অর্থ নাই, জন নাই। আবু লাহাবের অর্থের গৌরব, জনের গৌরব, ধনের জনের বিদ্যার গৌরব কভু কমে না সদাবারে। ধনের জনের বিদ্যার গৌরব কভু কমে না সদাবারে। সব গরমই হবে নরম যেদিন আসিয়া ধরবে রোমে। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? জম মানে বোঝেন তো? কোন তোর নাম কি? আর একটু জোরে কন, আর একটু জোরে কন। তাহলে আপনাদের ঘুঘুদাও সর মাছখালী এলাকায় আজরাইল কি মাঝে মধ্যে আসে? আর একটু জোরে কন, আর একটু জোরে কন। কেউ বলবে আল্লাহ আল্লাহ, কেউ বলবে হায় রে হায়, কেউ কাটিবে মাটি কাঁচা বাঁশের ফালকি, আদর করিয়া নেবে নতুন দুলায়। এই দুনিয়াটা পুতুল খেলা, খেলা তো নয় রে বাবা রঙের মেলা। কিছু হাসি কিছু কান্নার বেলা, এই দুনিয়াটা পুতুল খেলা। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা?
তাহলে মাঝে মধ্যে আজরাইল আসে তো, আসে তো। দিনের মধ্যে কমপক্ষে 20 বার মৌতের কথা স্মরণ করতে হবে। খোদার কসম, যেই মানুষটা দিনের মধ্যে 20 বার মরণের কথা স্মরণ করে, ওই মানুষটা কবরের যাওয়ার সঙ্গে সঙ্গে কিয়ামত পর্যন্ত কবর মাফ হয়ে যাবে। জোরে পড়ে একবার আল্লাহু আকবার। পিজির চিন্তা করব না কবরের চিন্তা করব? আর একটু জোরে কর, আর একটু জোরে কর। যদি বৃষ্টি যদি নামা এখন শুরু হয়, কিন্তু আল্লাহ এত বড় সর্বনাশ করলে মোট গুনে পিঁজ মাটির সাথে পয়সা যাবি। কথা বাস্তব না বাস্তব? কথা বাস্তব না বাস্তব? মরণের কথা স্মরণ থাকবে রে ভাই, স্মরণ থাকবে, যখন থাকবে। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। যেই মাটিতে থাকতে হবে, যেই কবরে শুইতে হবে দিবানিশি রাত, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। খাসার পাখি বনের ময়না চিরদিন তো আপন হয় না, খাসার পাখি বনের ময়না চিরদিন তো আপন হয় না। খাসা ভেঙে পালিয়ে যাবে, খাসা ভেঙে পালিয়ে যাবে, চিন্তা করে দেখ রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। তাহলে প্রত্যেকটি প্রাণীরই কিন্তু আগামী ভবিষ্যতে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। আপনি মন্ত্রী হন আর মিনিস্টার হন আর পাও পাতা হন, আজরাইল কিন্তু কাউরে ছেড়ে দেবে দেবে। আপনি মনে করছেন আমার আয়নার মতন চকচকি চেহারা আছে, চেহারা দেখে আজরাইল যাবে? যখন যাবে বলে এইদিকে আগে ধর, এইদি বড় শয়তান সমাজের, এইটা ধর, সাথে সাথে মুসল্লি দৌড়বি। আজরাইল পাও থাকে আসমানে, আজরাইলের মাথা থাকে আসমানে, পাও দুটি জমিনে। বুকের উপর যখন নবীজির ডান হাত চাপায় দিয়েছে আজরাইল, বিশ্বনবী মরণের সময় বলছিল, আজরাইল আমার বুকের উপর আপনি কি চাপায় দিয়েছেন? মালাকাল মউত আজরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার ডান হাতটা আপনার বুকের উপর চাপায় দিয়েছি। আল্লাহর হাবিব বলছে, ভাই আজরাইল, আমি নবীর মন বলছে তামাম পৃথিবী আমার বুকের উপর আপনি চাপায়া দিয়েছেন, আমি নবীর যদি রুহটা বাইর করতে এত কষ্ট হয়, আমার গুনাহগার উম্মতের দুনিয়াতে কি উপায় হবে? জোরে পড়ে একবার আল্লাহু আকবার। এমন একজন দরদের নবীর উম্মত, মউতের সময় আজরাইল রুহটা কবজ করে নিয়ে যাবে। সেই মুহূর্তে রসুল উম্মতের কথা দুনিয়াতে ভুলে নাই। আর সেই নবীর উপর একবার দরুদ পড়লে আল্লাহর বাদের থেকে 10 বার রহমত নাজিল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে আরজ করে বলতেছি, এবার বলতেছে ভাতিজা, তোমার মতন গরিব মানুষকে আল্লাহ নবী বানাইছে। ভাইরা আমার, মক্কার মাটির যদি 2 জন মানুষ ধনী থাকেন, তার মধ্যে একজন হলেন মা খাদিজাতুল কুবরা। আর যদি একজন মানুষ ধনী থাকেন, তার মধ্যে একজন হলেন মা খাদিজাতুল কুবরা। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? যদি একজন মানুষ ধনী থাকেন মক্কার মাটিতে, ওই একজন মানুষই হলেন মা খাদিজাতুল কুবরা। ভাইরা আমার, 360টি খোদা মক্কার মানুষেরা ইবাদত করত। আমি আপনাদের খেদমতে আরজ করে বলতেছি, বিশ্ব নবী মূর্তি কিন্তু ভাঙতে আসে, নবীজি কিন্তু মূর্তি তৈরি করার জন্য আসে নাই। ভাইরা আমার,
হযরতে লুকমান হাকিম কলিজার টুকরা সন্তানকে বলছে, বাবা এই পৃথিবীর জমিনে আমার আল্লাহর সঙ্গে কাউরে শরীক করে ইবাদত করবে না। দ্বিতীয় নাম্বার বাজান উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, আমার কলিজার টুকরা সন্তান নামাজ তুমি নিয়মিতভাবে কায়েম করবে। যখন সুবহানাল্লাহ। লুকমান হাকিম তিনার সন্তানকে দ্বিতীয় নাম্বার উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, আমার কলিজার টুকরা সন্তান এই পৃথিবীর জমিনে তুমি নামাজ নিয়মিতভাবে কায়েম করবে। ভাইরা আমার, হযরতে লুকমান হাকিম বলছে, বাবা তুমি এই জমিনের উপরে নামাজ তুমি নিয়মিতভাবে কায়েম করবে। এরপরে লুকমান হাকিম তিনার কলিজার টুকরা সন্তানকে উপদেশ দিলেন, আমর বিল মারুফ আনহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এ কথা কার? আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। অসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। ইমানদার মোমেনের উপর যদি কখনো বিপদ মুসিবত এসে যায়, ওই বিপদে মুসিবতে ইমানদারদের আল্লাহর কাছে ধৈর্য ধারণ করতে হবে, আর সৎ সাহস নিয়ে ইমানদারের এই ধৈর্যের মোকাবেলা করবে। এ কথা কার? আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। ভাইরা আমার, আমর বিল মারুফে ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। ভাইরা আমার, ছোট্ট একটা দৃষ্টান্ত দেব আমি আপনাদের মাঝে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, মদিনার প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর তিনি শাসন করতেন। একদিকে অর্ধ পৃথিবীর শাসন করতেন, অপরদিকে মদিনার মসজিদের নববীর ইমাম। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? একদিকে অর্ধ পৃথিবীর শাসনকর্তা, অপরদিকে মদিনার মসজিদের নববীর ইমাম। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর এবার মদিনার রাজ দরবার থেকে মুসাফির হিসাবে বের হলেন। এবার মদিনার মরুর প্রান্তর দিয়ে উমারে ফারুক আজম হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে মদিনার মরুর প্রান্তরে দেখলেন একজন রাখাল বালক, তিনি ছাগলের পাল চড়াচ্ছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর হাঁটতে হাঁটতে রাখাল বালকের কাছে দাঁড়িয়ে গেলেন। রাখাল বালককে বলছে, বাবা আমি একজন মুসাফির মানুষ, আমার হাঁটতে হাঁটতে পানির পিপাসা লেগে গেছে। বাবা গো, তোমার এই ছাগলের বান থেকে আমি মুসাফিরকে এক পেয়ালা দুধ কি পান করাইতে পারবে না? এই কথা যখন মুসাফির মানুষটা বললেন, রাখাল বালক বলতেছে, মুসাফির বাবা, এ ছাগলের পাল কিন্তু আমার নয়, আমি একজন মালিকের গোলামের চাকরি করি, আমি একজন জমিনের উপর রাখাল, আমার মালিকের বিনা অনুমতিতে আমি আপনাকে এক পেয়ালা দুধ দিতে পারবো না। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আমি একজন রাখাল গোলাম, আমার মালিকের বিনা অনুমতিতে আমি কিন্তু আপনাকে এক পেয়ালা দুধ খাওয়াইতে পারবো না। মুসাফির মানুষটা বলছে, বাবা আমি তোমাকে পরামর্শ দেব, তোমারও উপকার হবে আমারও লাভ হবে। বাবা গো, কিছু টাকার বিনিময়ে যদি একটা ছাগল আমার কাছে বিক্রি করো, ওই ছাগলের বানের দুধ আমি গোস্ত খেতে পারবো, তুমি কিছু টাকা পাবে, আর আমি ছাগলের বানের দুধ খাবো, গোস্ত খাবো। কিছু টাকার বিনিময়ে একটা ছাগল বাবা বিক্রি করো। এবার রাখাল বালক বলতেছে, মুসাফির বাবা
কিছু টাকার বিনিময়ে আমি আপনার কাছে ছাগল বিক্রি করলাম, আপনারও লাভ হবে, আমারও প্রফিট হবে। কিন্তু পরবর্তীতে মালিক এসে যখন ছাগলের পাল গণনা করবে, একটা ছাগল যখন কম দেখা যাবে, আমার মালিকের কাছে কি জবাবদিহি করব? উমারে ফারুক আজম বলতেছে, বাবা যদি তোমার মালিক তোমাকে জিজ্ঞাসা করে, তুমি তোমার মালিককে বলবে বনের হিংস্র পশু এসে একটা ছাগলকে খেয়ে ফেলছে। রাখাল বালক বলতেছে, মুসাফির বাবা, আমি নাই আমার মালিকের কাছে মিথ্যা কথা বললাম, কিন্তু যিনি বিশ্ব প্রতিপালকের রব, সেই রব তো আমার আপনার জীবনের খবর রাখবে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? যিনি বিশ্ব প্রতিপালকের রব, তিনি তো আপনারও খবর রাখবে, আমারও খবর রাখবে। যা আপনার উপকারের জন্য, আমার উপকারের জন্য কিছু টাকার বিনিময়ে একটা ছাগল বিক্রি করছি। এই কথা যখন রাখাল বালক বলছে, মুসাফির বাবা, দুনিয়ার কোনো মানুষ খবর না রাখলে আল্লাহ কিন্তু আমার আপনার জীবনের খবর রাখবে। মুসাফির বাবা, ওয়াত্তাকুল্লাহ, ওই আল্লাহ কি জমিনে একটা বার বাবা ভয় করা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? রাখাল বালক বলছে, মুসাফির বাবা, ওয়াত্তাকুল্লাহ, ওই আল্লাহ কি জমিনে একবার ভয় করা যাবে না? দুনিয়ার কোনো মানুষ খবর না রাখলে আল্লাহ কিন্তু ঠিকই আমার আপনার জীবনের খবর রাখবে। এই কথা যখন রাখাল বালক বললেন, মুসাফির মানুষটা বলতেছে, বাবা তুমি কি আমাকে চেনো না? বলে, আপনি একজন মুসাফির, আমি একজন রাখালের বালক, আমি একজন রাখালের বালক, আমি মালিকের গোলামের চাকরি করি। আপনার মতন মুসাফিরকে জীবনে চিনবার প্রয়োজন নাই। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আপনার মতন মুসাফিরকে আমার জীবনে চেনার প্রয়োজন নাই। চাচা জানতো, আপনি আমাকে ছাগল চড়াইতে দেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর বলছে, বাবা তুমি কি আমাকে চিনতে পারো না? আমি হলাম এই দেশের প্রেসিডেন্ট হযরতে উমর। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আমি হলাম এই দেশের প্রেসিডেন্ট হযরতে উমর। রাখাল বালককে যখন এই কথা বললেন, এবার রাখাল বালক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমরের দিকে তাকায়। এবার রাখাল বালক আকাশের দিকে তাকায়, দুই চোখের পানি দিয়ে কান্দে আর বুকটা ভিজায় দেয়, আল্লাহ আমাকে তুমি রাখালের পালের ছাগলের রাখাল বানাইছো। আল্লাহ গো, আমাকে তো তুমি ছাগলের পালের মালিক আল্লাহ তুমি বানাও নাই। আজ দেশের প্রেসিডেন্ট হযরতে উমর আমার সম্মুখে দাঁড়িয়ে এক পেয়ালা দুধ পান করতে চায়। আল্লাহ গো, আমার মালিকের বিনা অনুমতি দেয় আমি দেশের প্রেসিডেন্ট উমরকে এক পেয়ালা দুধ আল্লাহ পান করাইতে পারবো না। দুনিয়ার কোন মানুষ যদি সাক্ষী যদি না হয় রে আল্লাহ, তুমি আমার ব্যাপারে তুমি আল্লাহ সাক্ষী থাকবে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর, এই ছাগলের পাল কিন্তু আমার নয়, আমি একজন মালিকের গোলাম। আমার মালিকের বিনা অনুমতিতে আমি আপনাকে এক পেয়ালা দুধ পান করাইতে পারবো না। রাখাল বালকটা দুই চোখের পানি দিয়ে কান্দার বলে, আল্লাহ এই ছাগলের পাল যদি তুমি আমার বানাইতে, আমি হযরত উমরকে এক পেয়ালা দুধ নয় গোটা ছাগলের পাল আমি আল্লাহ দান করে দিতাম। ও
মাবুদ তোমার নবী উমরের ব্যাপারে বলছে নবী হওয়ার চরিত্র আর যে গুণাবলী আল্লাহ উমরের চরিত্রের মধ্যে দান করেছে, আমি নবীর চাইতে উমরের চরিত্রের মধ্যে একটা গুণ আল্লাহ জমিনে বেশি দান করেছে। যখন সুবহানাল্লাহ, আমি নবীর চাইতে উমরের চরিত্রের মধ্যে আল্লাহ একটা গুণ বেশি দান করছে। হযরত আল্লাহর নবী বলে, উমর আপনি যেই রাস্তা দিয়ে হেঁটে যান ওই রাস্তা দিয়ে শয়তান 40 দিন ভয় করে হাঁটে না। যারা বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, উমরে ফারুক আজম রাখাল বালকের কাছে দাঁড়িয়ে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক আজম বলছে, বাজান রে, আমি তোমার ছাগলের বানের দুধ পান করার জন্য আসি নাই, তোমার ছাগলকে বাবা খরিদ করার জন্য কিন্তু আসি নাই। আমি উমর আসছি বাবা তোমার ইমানের পরীক্ষা নেওয়ার জন্য। আমি উমর দেখি তুমি ইমানের পরীক্ষায় পাশ করো কি ফেল করো। উমরে ফারুক আজম বলতেছে, বাজান রে, তোমাদের মতন দেশের যুবকদের ভিতরে যদি ক্ষুধা ভীতি আর যদি তাকওয়া পরহেজগারি থাকে, আমি উমরে ফারুক আজম বলতেছি ওই জমিনের উপরে আসমান থেকে আল্লাহ জাতির উপর কখনো গজব নাজিল করবে না। যখন সুবহানাল্লাহ, তোমাদের মতন দেশের যুবকদের ভিতরে যদি খোদা ভীতি আর তাকওয়া পরহেজগারি থাকে, আমি উমর বললাম ওই জমিনের উপর আল্লাহ আসমান থেকে কখনোই জাতির উপর গজব নাজিল করবে না। সোনার বাপজানেরা, যুবক ভাইয়েরা, দেশের নেতার চরিত্র যদি ভালো হয়, দেশের কর্মীদের চরিত্র কিন্তু ভালো হবে। আর দেশের নেতার যদি চরিত্র যদি ভালো না হয়, কর্মীদের চরিত্র কিন্তু ভালো হবে না। যেমন উমরে ফারুক আজমের চরিত্র, তেমন দুনিয়া আর বুকে রাখালের চরিত্র। যখন সুবহানাল্লাহ, ও মুসলমান, এই জন্য আল্লাহর নবী বলেন উমর আসবে না। নবীজিও বলেছেন আল্লাহ আর উমর পাঠাবে না, কিন্তু এই কথা আল্লাহ কোরআনে কোথাও বলেন নাই উমর আর আসবে না। ভাইরা আমার, রাসূল বললেন, রাসূল বললেন উমর আর আল্লাহ পাঠাবে না। ভাইরা আমার, এই জন্য মুসলমানদের আল্লাহর কাছে দোয়া করতে হবে, কাঁদতে হবে। আল্লাহ গো, তুমি বলেছো নবী আর পাঠাবো না, নবীজিও বলেছেন নবী আর আসবে না, কিন্তু আল্লাহ কথা কোরআনে কোথাও তুমি বলো নাই উমর আর পাঠাবো না, নবীজিও বলেন নাই উমর আসবে না। ও মাবুদ, এই জমিনের জাতির কল্যাণের জন্য হযরত উমরের মতন একজন নেতার প্রয়োজন আছে কিনা জানতে চাই। আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। হযরত উমরের মতন শাসন যদি না এই দেশে আসে, এ জাতির ভাগ্যের পরিবর্তন কখনো কিন্তু আসবে না। ভাইরা আমার, কোরআন মানতে হবে এবং পড়তে হবে, কোরআন অনুযায়ী নিজের জীবনকে তৈরি করতে হবে। কোরআন দিয়ে যদি নিজের জীবন যদি তৈরি করতে পারেন, এ কোরআনের রাষ্ট্র জমিনে একদিন কায়েম হয়ে যাবে। যখন কথা ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমি, নাই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নাই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? কোরআনের যারা সৈনিক, দুনিয়ার কোন বাতিল শক্তিকে কোরআনের সৈনিকরা পরোয়া করবে। জোরে বলো, জোরে বলো। সোনার বাপজানেরা, যুবক ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে আরজ করে বলতেছি, ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমর। এই পৃথিবীর জমিনে ইমানদার যারা মুমিন হবে, নিজেও ভালো কাজ করবে, অপরকে ভালো কাজের জন্য উপদেশ দিবে। এবার ইমানদার মুমিনের উপর যদি বিপদ
মুসিবত এসে যায়, ইমানদার মুমিনেরা বিপদে মুসিবতে আল্লাহর কাছে সাহায্য চাইবে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাপজানেরা, যুবক ভাইয়েরা, ইমানদার মুমিনেরা আল্লাহ ছাড়া কারোর কাছে কিন্তু সাহায্য চাইবে না। ব্রিটিশ পার্লামেন্টের বিরুদ্ধে মৌলানা জাফর খায়ের শরীফ যখন দিনের আন্দোলন শুরু করলেন, দিনের আন্দোলন করার কারণ ব্রিটিশ গভর্নমেন্ট তাকে কালাপানি দ্বীপান্তরের মধ্যে নিক্ষেপ করবে। এবার ব্রিটিশ পার্লামেন্ট মৌলানা জাফর খায়ের শরীফকে যেদিন কালাপানির মধ্যে নিক্ষেপ করবে, আগে নিয়ে যাচ্ছে, রাস্তার দুই ধারে অসংখ্য মানুষ মৌলানাকে দেখার জন্য দাঁড়িয়ে আছে। ভাইরা আমার, হেঁটে যেতে যেতে এবার কিছু দূর যাওয়ার পরে পুলিশকে বললেন, বাবা একটু দাঁড়াও। এবার পুলিশ দাঁড়িয়ে গেলেন। তিনি দেখতে পারলেন একজন বুরকা পরিহিত মহিলা একটা শিশু সন্তান কোলে করে নিয়ে দাঁড়িয়ে আছে। মৌলানা সাহেবের দিকে তাকায় দুই চোখের পানি দিয়ে কাঁদতেছে, বুকটা ভিজে যাচ্ছে। মৌলানা সাহেব তার স্ত্রীর দিকে তাকায় আছে, স্ত্রীর দুই চোখের পানি দিয়ে কান্দার বলে, স্বামী গো, দিনের আন্দোলন করার কারণে ব্রিটিশ পার্লামেন্ট আপনাকে দ্বীপান্তর কালা পানির মধ্যে নিক্ষেপ করেছে, আপনি তো শহীদ হয়ে যাবেন, কিন্তু আমি আপনার সন্তানকে নিয়ে যে ঘরের মধ্যে জীবন যাপন করব, ওই ঘরটাও জমিনে বাতিলেরা পোড়াইয়া দিয়েছে, ঘরের মধ্যে থাকবার মতন আমার জায়গা নাই। আপনি তো হাসি মনে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাচ্ছেন, আমার জীবনে আপনার সন্তানের জীবনের উপায় কি হবে? মৌলানা জাফর খায়ের শরীফ রহমাতুল্লাহ আলাইহি তিনার স্ত্রীকে ডাক দিয়ে বললেন, বিবিরে, আমি সেই আল্লাহর নির্দেশে কালা পানি দ্বীপান্তরের মধ্যে ঝাঁপ দিয়ে নিক্ষেপ করব। ও বিবি, তোমাকে একটি কথা জীবনে শুধু বলে দেব, হযরত ইব্রাহিম নবী তিনার সন্তান ইসমাইল আর বিবি হাজেরাকে মক্কার মরুর প্রান্তরের ভিতরে যখন দেখে চলে যাচ্ছে, মা হাজেরা দুই চোখে পানি দিয়ে কাঁদতেছে আর বলে, স্বামী গো, আমাকে আর আমার সন্তানকে কোন অপরাধের বিনিময়ে মক্কার মরুর প্রান্তরের মধ্যে রেখে দাও। এবার ইব্রাহিম নবী বলছিল, বিবি হাজেরা, ওই মওলার নির্দেশে তোমাকে আর আমার কলিজার টুকরার সন্তানকে রেখে বিদায় নিয়ে চলে গেলাম। বিবি রে, ওই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আর তোমার কলিজার টুকরা সন্তানকে জমিনে না খাওয়ায় কোনোদিন মারবে না। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? ওই মওলার নির্দেশ, তোমাকে আর তোমার কলিজার টুকরা সন্তানকে আল্লাহ কখনোই না খাওয়ায় মারবে না। মাওলানা জাফর খায়ের শরীফ এবার বিদায় নিয়ে যখন চলে যাচ্ছেন, স্ত্রী যখন এই কথা বললেন, এবার মৌলানা সাহেব বলতেছে, বিবি, ওই আল্লাহর উপর পূর্ণ ভরসা করবে, ওই আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আর তোমার সন্তানকে জমিনে কখনো না খাওয়া মারবে না। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আল্লাহুম্মা মাইক কি আছে? আরে মাইকটার খবর নেন না রে ভাই। একটু জোরে সোরে মোহাব্বতে পড়ুন আল্লাহুম্মা। এটা সালি আসান, তো এটা তাতে সালি আসান, আর এখানে কাপ রিজার্ভ করে থাকার দরকার। কি লাগছে? একটু জোরে সোরে মোহাব্বতে পড়ুন আল্লাহুম্মা। পানির বোতলটা দেন ভাই, পানির বোতলটা দেন। আর একটু জোরে সোরে মোহাব্বতে পড়ুন আল্লাহুম্মা।
দুলদুল ঘোড়া কেন্দ্রে বলেন আমার কোনো দোষ নাই, ইমাম হোসেন শহীদ হয় রে কারবালাতে পানি নাই। আল্লাহুম্মা আচ্ছা আচ্ছা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা, জবান ভরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, হারে হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা আর লা ইলাহা আর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এবার লুকমান হাকিম তিনার কলিজার টুকরা সন্তানকে কাছে বসানো 3 নাম্বার উপদেশ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা করেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু আহানান আলা আহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? হযরতে লুকমান হাকিম কলিজার টুকরা সন্তানকে 3 নম্বর উপদেশ দিলেন। হযরতে লুকমান হাকিম বলছে, বাবা, এই পৃথিবীর জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে মা বাবার খেদমত আল্লাহ ফরজ করেছে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? হযরতে লুকমান হাকিম বলছে, বাবা, তোমার মা তোমাকে পেটে ধারণ করে অত্যন্ত কষ্টের সঙ্গে, এরপরে মা তোমাকে জমিনে ডেলিভারি করে অত্যন্ত কষ্টের সঙ্গে, এরপরে মা জননী 1টা মাস নয় 2টি মাস নয় আমাকে আপনাকে বুকের সঙ্গে লাগাইয়া মা জননী 24 মাস পর্যন্ত দুধ পান করায়। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাপজানেরা, যুবক ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে আমার আপনার মা 1টা 2টি দিন নয় 24টা মাস বুকের সঙ্গে মুখটা লাগাইয়া দুধ পান করে। সূরা লুকমানের মধ্যে আল্লাহ 24 মাসের কথা উল্লেখ করেছে। কোরআনে কারিমের ভিতরে সূরা আহকাবের ভিতরে 26 পারার মধ্যে আল্লাহ 30 মাসের কথা উল্লেখ করেছে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? ভাইরা আমার,
এই পৃথিবীর জমিনের উপরে বান্দা আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামি করবার পরে তার মা বাবার প্রতি বান্দার জীবনে এহসান করতে দয়া করতে হবে। ওই মা বাবার দুনিয়ার বুকে খেদমত করতে হবে, তাদেরকে ভালোবাসা দিতে হবে। ভাইরা আমার, ওই মা বাবা আমাকে আপনাকে দুনিয়ার বুকে লালিত পালিত করে বড় করেছে। একটা দুটি মাস নয়, মা জননী 30টা মাস বুকের সঙ্গে মুখটা লাগাইয়া দুধ পান করাইছে। এবার লুকমান হাকিম বলছে, বাবা ওই পিতা মাতার প্রতি তুমি কৃতজ্ঞতা প্রকাশ করবে। ওই আল্লাহরই দরবারে তোমার আমার জীবনে একদিন কিন্তু বাবা ফিরে যেতে হবে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? হযরতে লুকমান হাকিম বলছে, বাবা ওই পিতা মাতার প্রতি তুমি কৃতজ্ঞতা প্রকাশ করবে। তোমার মা তোমাকে লালিত পালিত করে জমিনে বড় করেছে, এরপরে মা জননী 10 দিন পেটে ধারণ করেছে, এরপরে মা 30টা মাস বুকের সঙ্গে মুখটা লাগায় দুধ পান করাইছে। ভাইরা আমার, ওই পিতা মাতার প্রতি যদি কৃতজ্ঞতা যদি প্রকাশ না করো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার আল্লাহর ইবাদতের বিনিময়ে বান্দাদেরকে জান্নাত দান করবে। আল্লাহ বলে, বান্দারে আমার জান্নাতে যদি যেতে চাও, আগে প্রথম নম্বরে 5 গানা নামাজ জমিনে আদায় করবে। 5 গানা নামাজ জমিনে আদায় করবার পর বান্দা আমার জমিনে মা বাবার তোমরা গোলামি করবে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাপজানেরা, যুবক ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে আরজ করে বলতেছি, মা বাবার প্রতি আমার আপনার জীবনের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে সূরা বনী ইসরাঈলে আল্লাহ ঘোষণা করেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? সোনার বাপজানেরা, যুবক ভাইয়েরা, আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামি আল্লাহর আনুগত্য করবার পরে এই পৃথিবীর জমিনে বান্দা তার মা বাবার দাসত্ব গোলামি আনুগত্য করবে। ভাইরা আমার, ওই বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, মা যখন বৃদ্ধ হয়ে যাবে, ওই মা বাবার প্রতি চোখ রাঙায়া ধমক দিয়ে কিন্তু কথা বলা যাবে না। মা বাবার প্রতি চোখ রাঙায়া ধমক দিয়ে কিন্তু কখনো সন্তান কথা বলতে পারবে না। মা বাবা সম্মুখে দাঁড়িয়ে সন্তান মিষ্টি মিষ্টি কথা বলবে, অকুল্লাহুমা কওলান কারীমা। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? সোনার বাপজানেরা, যুবক ভাইয়েরা, ওই মা বাবার প্রতি মিষ্টি মিষ্টি সম্মানজনক কথা বলতে হবে। মা বাবার সম্মুখে দাঁড়িয়ে চোখ রাঙিয়ে ধমক দিয়ে কিন্তু বাবা কথা বলা যাবে না। ভাইরা আমার, আল্লাহকে যদি দাসত্ব গোলামি করে রাজি খুশি করে রাখতে চাই, আমার আল্লাহ বলে, বান্দারে আমাকে রাজি খুশি করবার পূর্বে আমার জমিনে বান্দা তোর মা বাবা কাকে রাজি খুশি করে রাখ। যখন সুবহানাল্লাহ। সোনার বাপজানেরা, যুবক ভাইয়েরা, নামাজ পড়লেই কিন্তু জান্নাত পাওয়া যাবে না, হজ করলেই কিন্তু বেহেশতে যাওয়া যাবে না, যাকাত দিলে কিন্তু ইবাদত জান্নাতে যাওয়া যাবে না। ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে আরজ করে বলতিস, নামাজ পড়ে কিন্তু মাওলার জান্নাতে যাওয়া যাবে না। এবার হাজি হয়ে মক্কা থেকে ঘুরে আসলাম, হাজি হয়ে গেলাম, মনে করলাম জান্নাতে চলে গেলাম, হজ করিনি, যাকাত দেইনি, বাক্সে রাখছি টাকা, দিন দুঃখীরে খেতে দেই নাই, বলছি পকেট ফাঁকা। হজ করিনি, যাকাত দেইনি, বাক্সে রাখছি টাকা,
দিন দুঃখীরে খেতে দেই নাই, বলছি পকেট ফাঁকা। মা বাবারে বুকা পাইয়া মিথ্যা কয়া দিছি ধোঁকা, নিজের বুঝা নিজেই আমি বুঝি 16 আনা। হইল না হইল না আমার হজ হইল না রে, হইল না হইল না আমার হজ হইল না। আসর গেল কসরে, মাগরিব গেল বইয়া, ঈশা গেল খাইতে খাইতে, আমার ফজর গেল শুইয়া। জহর কখন কাজা হলো কেউ তো কইল না, হইল না হইল না আমার নামাজ হইল না রে, হইল না হইল না আমার নামাজ হইল না। নামাজ হবে জোরে কন, আর একটু জোরে কন। আসর গেছে কসরে, মাগরিব গেছে বইয়া, ঈশা গেছে খাইতে খাইতে, ফজর গেছে শুইয়া। জহর কখন কাজা হলো কেউ তো কইল না। কত ওয়াক্ত? আর একটু জোরে কন। তাহলে দিনের মধ্যে যদি আল্লাহর হুকুম 5 বার অমান্য করি, মুসলমানের দপ্তরে নাম থাকবে? জোরে কন, থাকবে? আজাজিলের জীবনে আল্লাহর হুকুম কয়বার অমান্য করছে? আর একটু জোরে কন, আর একটু জোরে কন। আস্তাগফারু ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহর হুকুম একবার অমান্য করার কারণে আজাজিল কিন্তু জীবনে কাফেরে পরিণত। আমি আপনি যদি দিনের মধ্যে যদি 5 বার আল্লাহর হুকুম অমান্য করি, মুসলমানের দপ্তরে নাম কিন্তু থাকবে না। শয়তান দেখবে যে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, ঈশা পড়ে নাই, এর উপরে এখন গজব আসবে। আমি শয়তান এখন এখে রেখে পালায়া যায়। তাহলে শয়তানও কিন্তু আমাকে আপনাকে দেখে জীবনে ভয় পায়। তো দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আর একটু জোরে সোরে মোহাব্বতে পড়ুন আল্লাহুম্মা। দুলদুল ঘোড়া কেন্দ্রে বলেন আমার কোন দোষ নাই, ইমাম হোসেন শহীদ হয় কারবালাতে পানি নাই। আল্লাহুম্মা হাসেন, তুই বন্ধু মায়ের খাবো। সোনার বাপ জানেরা, যুবক বয়েরা, ওই মা বাবার প্রতি আমার আপনার জীবনে হেসান করতে হবে। মিষ্টি মিষ্টি মা বাবার সম্মুখে কথা বলতে হবে। এবার মা বাবা আমাকে দুনিয়ার বুকে আপনাকে লালিত পালিত করা বড় করেছে। ভাইরা আমার, মা বাবার দায়িত্ব ছিল জমিনে লালিত পালিত করে বড় করবার। এরপরে মা বাবা লেখাপড়া শিখায়া জমিনে বড় করেছে। ভাইরা আমার, প্রতিটি সন্তানের কিন্তু জমিনের উপর দায়িত্ব রয়ে গেছে। মা বাবার জন্য প্রতি পাঁচে গানা নামাজে সন্তান তার রবের কাছে দুটি হাত উঠায় কাঁদবে আর দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। প্রত্যেকটি সন্তানের দায়িত্ব আছে কিনা? আর একটু জোরে কোন আছে কিনা? ভাইরা আমার, প্রতিটি সন্তানের কিন্তু দায়িত্ব রয়ে গেছে। মা বাবা সন্তানের জন্য যেমন না যায় নামাজের মুসাল্লায় বসে কান্দার দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা করেন, রব্বুকুম আলামু বিমা
ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? ভাইরা আমার, মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে, মা বাবার দোয়া কিন্তু আল্লাহ কখনো জমিনে ফিরাইয়া দেয় না। সন্তান যদি দুনিয়ার বুকে নেককার হয়, মা বাবার জন্য যদি কান্দে আর দোয়া করে, ওই সন্তানের নেক সন্তানের দোয়া আল্লাহ আবার কখনো জমিনের উপর ফিরাইয়া দিতে পারবে না। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, আমার আপনার মা আমাকে আপনাকে জমিনের উপর লালিত পালিত করে বড় করে। যুবক রে, আজ দুনিয়াতে বড় হবার পরে বাবাকে কিন্তু ভুলে যায়, মা দুনিয়াতে ভুলে যায়। মায়ের খাদ্যের দাম কাটিয়া বুকের চালা, মায়ের খাদ্যের দাম কাটিয়া বুকের চালা, পাপড় বানাইলে মাররি নষ্ট হবে না। এমন দরদি এই জগতে একজন আর হবে না, আমার মা। মায়ের চাইতে দরদের মানুষ আর কেউ আছে? আর একটু জোরে কন, আর একটু জোরে কন। মার দাম বেশি না কাবার দাম বেশি? আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। মার দাম বেশি না বোর দাম বেশি? আর একটু জোরে কন, আর একটু জোরে কন। সত্যি তো মার দাম বেশি? বুঝি সুঝে কয়েন কিন্তু বুঝেন। ভাইরা আমার, আমি আপনাদের খেদমতের আরজ করে বলতেছি, কি বলবো প্রসাবের ব্যথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বোঝে না। আমার মা, কি বলবো প্রসাবের ব্যথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বোঝে না। আমার মা, মাঠে কি সন্তানের দায় কালে মা পাহারায়, মাঠে কি সন্তানের দায় কালে মা পাহারায়, কেন সেই মায়ের তোমরা ভক্তি করো না? এমন দরদি এই জগতে একজন আর হবে না, আমার মা। মায়ের চাইতে দরদের মানুষ এই জমিনে কিন্তু আর একজনও পাওয়া যাবে? জোরে বলুন, আর একটু জোরে বলুন। ভাইরা আমার, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর যখন দেশের প্রেসিডেন্ট, ভাইরা আমার, হযরত ওমরের শাসন আমলে হযরত ওমরের ঘরের দরজার সম্মুখে 12 টুকরা লাশ পড়ে রয়ে গেছে। ভাইরা আমার, ওমরে ফারুক আজম ঘরের দরজা খুলে দেখলেন ঘরের দরজার সম্মুখে 12 টুকরা লাশ পড়ে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর চিন্তা করে, আল্লাহ, আমি দেশের প্রেসিডেন্ট, ন্যায় বিচার করতে পারি নাই বলে আমি ওমরের ঘরের দরজার সম্মুখে 12 টুকরা লাশ। যারা কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওমরে ফারুক যখন চিন্তা করতে লাগলেন, হযরত ওমরের কাছে এলাম আসলো, ভাইরা আমার, ওহির দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছে, কিন্তু এলামের দরজা আল্লাহ খোলা রাখছে। এবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে এলাম আসলো, ওমর রে, আপনার বাড়িতে যে দাসী রয়ে গেছে, ওই দাসীকে যদি একটা বার উমার জিজ্ঞাসা করা যায়, এই 12 টুকরা লাশের খবর উমার আপনি পেয়ে যাবেন। যারা কোন সুবহানাল্লাহ। এবার দাসী কাছে খবর নিলেন, উমার 12 টুকরা লাশের খবর পাবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর এবার দাসীকে ডাক দিলেন। দাসীর দিকে চোখ দুটি বড় করে তাকাইছে। দাসী ভয়ে থরথর করে কাঁপতেছে। ওমরে ফারুক আজম জিজ্ঞাসা করছে দাসীরে, আমি ওমরের ঘরের দরজার সম্মুখে 12 টুকরা লাশ আসলো থেকে? এবার দাসী বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর,
আপনি আমার সঙ্গে চলুন, এই 12 টুকরা লাশ কোত্থেকে আসছে আমি দাসী আপনাকে দেখায়া দেব। এবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর দাসীকে সঙ্গে করে এবার মদিনার মরুর প্রান্তরে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে মদিনার গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে। ভাইরা আমার, মদিনার গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করে দেখে একটা সুন্দরী যুবতী মেয়ে তার বৃদ্ধ মাকে সঙ্গে করে মদিনার গভীর জঙ্গলের জীবন যাপন করে। যখন সুবহানাল্লাহ। সোনার বাপজানেরা, যুবক ভাইয়েরা, এবার যুবতী মেয়েটি বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর এই সুন্দরী যুবতী মেয়েটাকে একটাবার যদি জিজ্ঞাসা করেন 12 টুকরা লাশের খবর উমর আপনি পেয়ে যাবেন। এবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর জিজ্ঞাসা করছে, মা আমি উমরের ঘরের দরজার সম্মুখে 12 টুকরা লাশকে ফেলে রেখে আসছে। এবার যুবতী মেয়েটা 2 চোখের পানি দিয়ে কান্দেন আর বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর এই মদিনার মরুর প্রান্তরে আমাদের মতন গরিব মানুষ মনে হয় আর একজনও নাই। আমার বাবা মাটির কবরের প্যাসেঞ্জার হয়ে ঘুমিয়ে আছে। আমি আমার জনম দুঃখী বৃদ্ধ মাকে সঙ্গে করে এই মদিনার গভীর জঙ্গলের জীবন যাপন করি। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর আমি ব্যতীত আমার মায়ের আয় করার আর কোনো সন্তান নাই। এই মদিনার জঙ্গল থেকে খড়ি মদিনার শহরে বিক্রি করি, এরপরে মাকে সঙ্গে করে দুনিয়াতে জীবন যাপন করি। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর একদিন শিকারীরা শিকার করতে এসে এই মদিনার মরুর প্রান্তরে আমাকে একা পাইয়া তারা ধর্ষণ করলো। জোরপূর্বক ভাবে আমাকে ধর্ষণ করবার পরে আমি মা গর্ভবতী হয়ে গেলাম। আমার পেটের মধ্যে তখন সন্তান এসে গেল। এবার সন্তান আসবার পরে আমি 10 মাস 10 দিন পেটে ধারণ করলাম। এরপরে আমি মা দুনিয়ার বুকে সন্তানকে ডেলিভারি করলাম। এবার দুনিয়াতে সন্তান ডেলিভারি করবার পরে আল্লাহ আমাকে একটি পুত্র সন্তান দান করলো। এই পুত্র সন্তান ডেলিভারি করবার পরে এই সন্তানকে আমি বুকের দুধ দিয়ে মানুষ করলাম। লালিত পালিত করবার পরে এই সন্তান যখন জমিনে বড় হতে লাগলো, আমি মা চিন্তা করলাম, আল্লাহ আমার সন্তানের পিতৃ পরিচয় তো দেবার মতন আমার কোনো ক্ষমতা নাই। অবৈধ সন্তান আমি দুনিয়ার বুকে জন্ম দিয়েছি। তাফসীরের ভিতরে আসে এবার সুন্দরী যুবতী মেয়েটার সন্তানটা যখন দুনিয়াতে বড় হতে লাগলো, মেয়েটি মনে মনে চিন্তা করে, আল্লাহ গো আমার এই অবৈধ সন্তান দুনিয়াতে একদিন বড় হবার পরে যদি আবু জেহেলের চরিত্র যদি দুনিয়াতে অবলম্বন করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দুশমন হয়ে যাবে। আমি মা কাল কিয়ামতের মাঠে আখিরাতের আদালতে আল্লাহর কোর্টে জবাবদিহি আমার করতে হবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর আমার এই সন্তান দুনিয়াতে বড় হবার পরে যদি আবু জেহেলের চরিত্র যদি অবলম্বন করে আল্লাহ এবং আল্লাহর নবীর দরবারে মুখ দেখাইতে পারবো না। এই জন্য আমি মা আমার সন্তানকে নিজ হাতে জবহ করে আমি 12 টুকরা লাশ বানিয়ে হযরত উমরের ঘরের দরজার সম্মুখে ফেলে রেখে আসছি। যখন সুবহানাল্লাহ। সোনার বাপজানেরা, যুবক ভাইয়েরা, কেসাসের পরিবর্তে কোরআন বলছে কেসাস করার কথা। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর বলছে, মা আমি তোমাকে একটি কথার কারণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে মাফ করে দিলাম। ও মা, তোমার এই সন্তান দুনিয়াতে বড় হবার পরে আবু জেহেলের চরিত্র অবলম্বন করবে, আল্লাহ এবং আল্লাহর নবীর দুশমন হয়ে যাবে। এই জন্য আমি উমর একটি কথার কারণে তোমার জীবনে মাফ করে দিলাম। যখন সুবহানাল্লাহ। ও মুসলমান, মা জননী সন্তানকে লালিত পালিত করে দুনিয়ার বুকে বড় করে। ভাইরা আমার, মায়ের দোয়াতে কত মানুষ আউলিয়ার খাতার মধ্যে নাম লেখা পড়ে গেছে। কত মায়ের দোয়াতে সন্তানের নাম আউলিয়ার খাতার মধ্যে লেখা পড়ে গেছে। আবার মায়ের দোয়ার
বরকতের বিনিময়ে সন্তানের জীবনে অকাল মৃত্যু এসে গেছে। যারা বলা যাবে না কি কথা ঠিক কিনা? সবার বাপজানেরা, যুবক ভাইয়েরা, যদি বাবাকে কষ্ট দাও, মাকে জীবনে যদি কষ্ট দেওয়া থাকো, ওই বাবার কাছে জীবনে মাপ চায় নিতে হবে, মার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। মা বাবা যদি ক্ষমা যদি না করে, আমার আল্লাহ কিন্তু ক্ষমা করবে না, আমার নবীও কিন্তু ক্ষমা করবে না। ওই বাবা ঋণের দাবি, মা ঋণের দাবি। যারা কোন সুবহানাল্লাহ করেন আল্লাহুম্মা। ওয়ালা আলে সাইয়্যিদিনা বাঁকা লোহা সোজা হয় ভাই, আপরে পুরালে তেরি মানুষ সোজা হয় ভাই, গেলে মাটির কবরে। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। সোনার বাপজানেরা, যুবক ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে নারজ করে বলতেছি, প্রতি পাঞ্জে গানা নামাজে ওই মা বাবার জন্য দোয়া করার দায়িত্ব প্রতি সন্তানের আছে। প্রতিটি মানব জীবনের কল্যাণের জন্য ওই মা বাবার জন্য দোয়া করতে হবে। ভাইরা আমার, মক্কা নগরীতে সূরা লুকমান আল্লাহ নাযিল করেছে। হযরতে লুকমান হাকিম তিনার কলিজার টুকরা সন্তানকে যে উপদেশগুলি দিয়েছিলেন, এই উপদেশগুলি আমার আল্লাহর কাছে এত পছন্দনীয়। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, এই খবরটুকুন আমার নবী মক্কার মাটিতে জানায়া দাও। লুকমান হাকিম তিনার সন্তানকে যে উপদেশগুলি দিয়েছিল, এই উপদেশ আমি আল্লাহর কাছে এত পছন্দনীয়। আমার বন্ধুর জন্য, আমার বন্ধুর উম্মতের জন্য আমি আল্লাহ এই উপদেশগুলি জমিনে ফরজ করলাম, আর সূরা লুকমান আমি আল্লাহ নাজিল করলাম। যারা কোন সুবহানাল্লাহ। সোনার বাপজানেরা, যুবক ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে আরজ করে বলতেছি, আজ ঘুঘুদাও শেখ আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ঘুমায় আছে। ভাইরা আমার, পাশেই ইবতেদায়ী মাদ্রাসা, পাশেই হেফজ মাদ্রাসা খোলা হয়েছে। আমার আপনার সন্তান 30 পারা কোরআনের হাফেজ হবে, বড় মুহাক্কিক, বড় আল্লাহওয়ালা কিন্তু আলেম হবে। ভাইরা আমার, আজকের এই মাহফিলে আপনারা হাজার হাজার মানুষ কিন্তু আসছেন। আজকের এই মাহফিলে হাজার হাজার মানুষ কিন্তু আসছেন। সোনার বাপজানেরা, যুবক ভাইয়েরা, আল্লাহর নবী রাঙিনার জন্য আমি আপনাদের কাছে দাবি জানাবো, পকেটে যদি 10টি টাকাও যদি থেকে থাকে, পকেটে যদি 10টি টাকা বাবার থেকে থাকে, ওই মা বাবার নামে 100, 200, 500, 1000 টাকা দান করে যাবেন। মুক্ত হস্তে দান করে যাবেন। দান করলে মাল কিন্তু কমবে না, মাল আল্লাহ বৃদ্ধি করবে। দানের বদলতে আসমানি বালা, জমিনি বালা থেকে আল্লাহ হিফাজত করবে। সোনার বাপজানেরা, যুবক ভাইয়েরা, 100, 200, 500 টাকা যে যা পারবেন মেহেরবানি করে দিয়ে যাবেন। আসো বাজান রে, আমি আপনাদের জন্য দোয়া করব। নাম কি? রোকেয়া খাতুন। আহারে রোকেয়া খাতুন, কান্দাপাড়া বাড়ি। আল্লাহর নগদ 500 টাকা আর 3 বস্তা সিমেন্ট দান করে কলিজার টুকরা 2টি বেটার জন্য দোয়া। তোমার কুদরতি নজর মিলিয়ে তাকায়া দেখো, তোমার বান্দি রুকাইয়া খাতুন আল্লাহর নগদ 500 টাকা আর 3 বস্তা সিমেন্ট দান করে। আল্লাহ তোমার বান্দির দান কবুল করো, মনের নেক বাসনা কামনা আল্লাহ পূর্ণ করো, হায়াত রিজিক ইজ্জত দয়াল বৃদ্ধি করো। ইয়াউমাল কিয়ামতের মাঠে, আখিরাতের আদালতে জাহান্নামের আগুন থেকে তুমি মাওলা বাঁচাইও। ও মাবুদ, তোমার নাম রহমান, তোমার নাম রাহিম,
আল্লাহ গো আজকের মাহফিলের সকল মানুষদেরকে কবুল করো, সকলের মনের নেক বাসনা কামনা পূর্ণ করো, হায়াতের রিজিক ইজ্জত দয়াল তুমি বৃদ্ধি করো। যারা বলুন আল্লাহুম্মা আমিন।